আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব, হে নবী আপনি কি তাদের দিকে খেয়াল করছেন যাদেরকে কিতাবের অংশ দেওয়া হয়েছিল? ইউদআউনা ইলা কিতাবিল্লাহ, যখন তাদেরকে আল্লাহর কিতাবের দিকে ডাকা হয়, লিয়াহকুমা বাইনাহুম, তাদের মাঝে ফয়সালা করার জন্য। তাদের মাঝে যদি কোনো ঘটনা ঘটে বিচার করার জন্য যদি আল্লাহর আইনের দিকে তাদেরকে ডাকা হয়, সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম, তাদের একটা দল ওখান থেকে ফিরে যায়, পাশ কাটাই চলে যায়। আল্লাহর বিধান তারা মানতে চায় না। সবসময় জালেম যারা থাকে, যারা শক্তিশালী থাকে, তারা কিন্তু আল্লাহর বিধান মানতে চায় না। যে দুর্বল থাকে সে আল্লাহর বিধানের দিকে আসতে চায়, কারণ সে তার ন্যায্যটা পাবে। আর যে জালেম থাকে সে চিন্তা করে যদি আল্লাহর বিধানের কাছে আসি তাহলে আমার স্বার্থ হাজির হবে না, এখানে সব সমান হবে। এই জন্য এই কোরআন ছিল অরিজিনাল সংবিধান। এই কোরআনকে পাশ কাটে তারা প্রতিটা মুসলিম দেশে আলাদা সংবিধান রচনা করে দিয়েছে। কারণ কি, যারা ক্ষমতায় থাকে তারা যারা ওই আইনের মারফতে তারা যেন বেঁচে যায়, আর দুর্বল লোক যেন আটকা পড়ে। আপনি ব্যাংকে যাবেন, 50,000 টাকার উপরে হইলে আপনার এনআইডি দেওয়া লাগবে, 5 লাখের উপরে হলে এত বড় ফর্ম পূরণ করা লাগবে। আচ্ছা এতই যদি করা লাগে তাহলে বিলিয়ন বিলিয়ন টাকা চলে গেল। ওই এইভাবে আটকাইয়া তারপরে ওরা উপর থেকে বড় ধরনের টাকাটা নিয়ে যায়। আল্লাহ বলছেন যে তাদের দিকে খেয়াল করছেন, যখন তাদেরকে বলা হয় যে আসো কোরআনের মাধ্যমে আল্লাহর আইনের মাধ্যমে বিচার ফয়সালা করি, তখন তারা পাশ কাটাই চলে যায়। যালিকা বিআন্নাহুম ক্বালু, এইটা এই জন্য যে তারা বলে লান তামাসসানান নারু ইল্লা ইয়ামান মাদুদা, দোজখের আগুন আমাদের সামান্য কিছুদিন স্পর্শ করবে। আমরা যেরকম বলে না যে ঈমান একবার আনছি জান্নাতে যাওয়াই যাবে। আল্লাহ বলছেন যালিকা বিআন্নাহুম, তারা এই আল্লাহর আইন পরিপূর্ণভাবে মানতে চায় না। এই জন্য যে ক্বালু, তারা বলে লান তামাসসানান নার, জাহান্নামে আমরা কিছুদিন থাকবো, ইল্লা ইয়ামান মাদুদাত, অল্প কয়েকদিন থাকবো। ওয়াগররাহুম ফি দীনিহিম মা কানু ইফতারুন, ওয়াগররাহুম, তারা যে বিভ্রান্তির মধ্যে পড়ে আছে, ফি দীনিহিম, তাদের ধর্মের ব্যাপারে, মা কানু ইফতারুন, এই যে মন গড়া কথা তারা বলে বেড়াচ্ছে, এই মন গড়া চিন্তা ভাবনার কারণে দিনের ব্যাপারে তারা সন্দেহের মধ্যে পড়ে গেছে। দেখছেন আল্লাহ আমাদের মনের কথা বলে দিচ্ছেন না সমাজের। আল্লাহ জানে না সব যে তারা এই যে মন করা ধারণা যে কিছুদিন জাহান্নামে থাকবো তারপর জান্নাতে যাব, এই মন করা ধারণার কারণে তারা ভুলে। ওইটা বলা হয়েছে কি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে বলবে দৃঢ়তার সহিত আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এবং এই দৃঢ়তার সহিত সে মারা যাবে, সে জান্নাতে যাবে। এখন যে সন্দেহযুক্ত, আল্লাহ নিজে বলছেন এই কোরআনে, হ্যাঁ, যে অধিকাংশ মানুষ ঈমান আনে সাথে সাথে শিরিক করে। আবার বলছেন যে ওরা ঈমান হলো সন্দেহের বশবর্তী হয়ে ঈমান আনছে, যে কিয়ামত হইতেও পারে, জান্নাত থাকতে পারে, নাও থাকতে পারে। পৃথিবীতে কোটি কোটি মানুষ, অনেক ধর্ম, এইটাই যে সত্য আর চিন্তা ভাবনা না হইতে পারে। যদি হইয়েই যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলছি জান্নাত যাবো, আর যদি না হয় তাহলে এই দুনিয়ার এই স্বার্থ ত্যাগ করবো কেন? কিন্তু এই ঈমান দিয়া কাজ হবে না। আল্লাহ বলছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, তাদের হইলো পরকালের ব্যাপারে দৃঢ় বিশ্বাসী। যদি দৃঢ় বিশ্বাস থাকে তাহলে তো ডয়ার ডাবার করে বলতে পারে না যে ঘুষ দাও, বলতে পারে? আল্লাহ বলছেন ফাকাইফা, সেদিন তাদের কি অবস্থা হবে, ইদা জামানাহুম, যেদিন আমি তাদেরকে একত্রিত করব, লিয়াউমিল লা রাইবা ফি, সেই দিনে যে ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলছেন এই লোকগুলা যে এইসব ধারণা করে বসে আছে, এদের কি অবস্থা হবে সেই দিন, যেদিন আমি তাদের সবাইকে একত্রিত করবো, সেই দিনের ব্যাপারে কোনো সন্দেহ নাই। সেই দিন আসবেই, সেই দিনের ব্যাপারে কোনো সন্দেহ নাই। আউফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত, আউফিয়াত পরিপূর্ণভাবে দেওয়া হবে, কুল্লু নাফসিন, প্রত্যেক ব্যক্তিকে, মা কাসাবাত, দুনিয়ায় যা করছে, দুনিয়ায় যা করছে সেদিন প্রত্যেককে তার প্রাপ্য দেওয়া হবে। হুম লা ইউযলামুন, কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করা হবে না। আল্লাহ বলছেন এখন এটা বলে সেদিন কি অবস্থা হবে, যেদিন আমি সবাইকে একত্রিত করবো, আর ওই দিন যে আসবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। সেদিন তো প্রত্যেকের প্রাপ্য কর্ম অনুযায়ী আমি প্রতিফল দিব, তাহলে সেদিন তাদের কি অবস্থা হবে, এখন তো এটা নিয়ে বসে আছে। আল্লাহ বলতে পারছেন কুলিল্লাহুম্মা, বলো আল্লাহুম্মা, হে আল্লাহ, মালিকাল মুলক, বাদশার বাদশাহ, রাজার রাজা, তুতিল মুলকা মান তাশা, তুমি তো যাকে ইচ্ছা তাকে বাদশাহী দান করো, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর যার কাছ থেকে চাও তার থেকে রাজ্য ছিনিয়ে নাও,
وتعز من تشاء وتذل من تشاء وتعز من تشاء তুমি যাকে ইচ্ছে সম্মানিত করো وتذل من تشاء যাকে ইচ্ছে অপমানিত করো বিয়াদিকাল খায়র আল্লাহ কল্যাণ সমস্ত তোমার কাছে ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির নিশ্চয়ই আল্লাহ তুমি সর্ববিষয়ে সর্বশক্তিমান আল্লাহ বলছেন কি আল্লাহ তুমি বাদশাহী তুমি দাও আবার কাউরেও তুমি দাও কাউরে সম্মানিত করো কাউরে অপমানিত করো এই পৃথিবীতে বহুত বাদশা ছিল ন্যায়পরায়ণ যারা বাদশা ছিল তাদের কথা স্বর্ণাক্ষরে লেখা আছে তাদের অবদান মানুষ জানে আর যারা জালেম বাদশা ছিল তারা কিন্তু অপমান অবস্থায় চলে গেছে তাদের কিন্তু ভালো কর্ম মানুষের কাছে নাই দেখবেন যারা জালেম তারা বলে যে বাদশা তো আল্লাহই দেয় আল্লাহই দিছে আমারে আল্লাহই দিছে এরকম কথাও বলছে কিন্তু সাথে আল্লাহ এটাও বলে দিছে তুমি যদি ন্যায়পরায়ণ হও তাহলে তোমার সম্মান থাকবে আর যদি তুমি জালেম হও তাহলে তুমি অপমানিত লাঞ্ছিত অবদস্থ অবস্থায় চলে যাবে এই পৃথিবীতে বহুত বাদশা ফেরাউন নমরুদ ছিল তাই না আবু জেহেল ছিল তাদের নামে কেউ নাম রাখে নামও রাখে না সীমার নামেও কেউ নাম রাখে না তারপরে ইয়াজিদ নামেও কিন্তু নাম রাখে না হুসাইন নামে কিন্তু নাম আছে আপনি আমি সবাই চলে যাব কেউ পৃথিবীতে আজীবন থাকবো না কিন্তু কৃতকর্মটা থেকে যাবে আইস ইয়াজিদ নাম কেউ রাখে না সীমার কেউ রাখে না আবু জাহেল কেউ রাখে না এরকম যদি জালেম হও তোমার নাম চিরতরে পৃথিবী থেকে মুছে যাবে নমরুদ কেউ নাম রাখে না রাখে আল্লাহ বলছেন যাকে ইচ্ছে সম্মানিত করেন যাকে ইচ্ছে অপমানিত করেন তুলিজুল লাইলা ফিন নাহার আল্লাহ কি করেন লাইলা ফিন নাহার রাতকে দিনের মধ্যে ঢুকাই দেন এখন কি হয়েছে রাত কিন্তু দিনের মধ্যে ঢুকে গেছে রাত এখন বড় হয়ে গেছে দিন ছোট হয়ে গেছে হ্যাঁ ওয়াতুলিজুন নাহারা ফিল লাইল আবার দিন রাতের মধ্যে ঢুকাই দেন হওয়ার কথা ছিল কি 12 ঘন্টা সমান সমান না কিন্তু আল্লাহ একইভাবে স্থির রাখেন নাই আল্লাহ বলছেন আমি রাতকে দিনের মধ্যে ঢুকাই দিই দিনকে রাতের মধ্যে ঢুকাই দিই আপনি শত চেষ্টা করলেও সমস্ত লাইট বন্ধ করে অন্ধকার করেও রাতের ঘুমের মজা পাবেন না প্রশান্তি পাবেন না আবার যদি রাতে পুরো লাইট জ্বালায় সব রাখেন তাও আপনি রাতে দিন বানাতে পারবেন না এটা আল্লাহ বলে রাখছেন تخرج الحي من الميت وتخرج الميت من الحي আল্লাহ তুমি মৃত্যুকে জীবিত করো এবং জীবকে মৃত্যু তুমি করো وترزق من تشاء بغير حساب আর আল্লাহ তুমি যাকে চাও বেহিসাবে রিজিক দান করো এরকম অনেক লোক ছিল যারা সহজ সরল ছিল অত বুদ্ধি নাই কিন্তু তারাও অনেক ধন সম্পদের মালিক হয়েছে আর ছোটবেলা থেকে দেখছি খুব বুদ্ধিমান তাকে সবাই জানতো বুদ্ধিমান কিন্তু দিন আনে দিন খাই এইভাবেই গেছে কারণ রিজিকের মালিক আল্লাহ তাআলা শত বুদ্ধি করে আপনি কিন্তু টাকা পয়সা অর্জন করতে পারবেন না যদি আপনার ভাগ্যে আল্লাহ না দেয় ঠিক না কারণ কি জানেন ধন সম্পদ আল্লাহর কাছে মাপকাঠি না আল্লাহর কাছে মাপকাঠি হলো ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে যে তাকওয়াশীল সেই সম্মানিত আল্লাহর কাছে রাজা হইয়া লাভ নাই যদি তাকওয়া না থাকে আর যদি সে রিকশা চালক হয় আর যদি তাকওয়া থাকে তার ক্লাসটা হলো আল্লাহর কাছে কারণ আল্লাহ বলেছেন ধন সম্পদ আমি দিই স্তরটা করছি পৃথিবীতে যাদের তোমরা ঠিক মতো একজনের কাছে উপকার নিতে পারো আল্লাহ বলছেন যাকে ইচ্ছে আমি বেহিসাবে রিজিক দান করি এবার আল্লাহ বলছেন লা ইয়াত্তাখিদুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া লা ইয়াত্তাখিদ কখনোই গ্রহণ করবে না মুমিনিন আল কাফিরিন মুমিনরা কাফিরদেরকে আউলিয়া বন্ধু হিসেবে কোনোদিনও গ্রহণ করা জায়েজ নাই মিন দুনিল মুমিনিন মুমিনকে বাদ দিয়া কাফিরের সাথে বন্ধুত্ব করবে এটা মুমিনের জন্য কখনোই শোভা পায় না ওমান ইয়াফআল যালিকা যদি কেউ এটা করে ফালাইসা মিনাল্লাহি ফি শাই তাহলে তা আল্লাহর কাছে কিছুই পাবে না তার সাথে আল্লাহর কোনো সম্পর্কই থাকবে না এগুলা কিন্তু আপনার আমার জন্য না এটা কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতার আইন আপনি আপনার এলাকার হিন্দুর সাথে তো সম্পর্ক রাখবেন বন্ধুত্ব রাখবেন কিন্তু এটা হলো রাষ্ট্রীয় ক্ষমতার আইন যার মাধ্যমে পুরো সমাজ ব্যবস্থা চেঞ্জ হয়ে যায় আপনি যদি মুমিন দেশ বাদ দিয়া কাফেরদের সাথে বন্ধুত্ব করে মুমিনের ক্ষতি করে দেন ওর দেশের সব ইমানদার শেষ হয়ে যাবে তাই না ভয়াবহ যেরকম এখন ফিলিস্তিনে হচ্ছে আল্লাহ বলছেন লা ইয়াত্তাখিদুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন মুমিনরা কখনোই মুমিনকে বাদ দিয়ে কাফিরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না আউলিয়া অভিভাবক হিসেবে গ্রহণ করবে না ওমা ইয়াফআল যালিকা যদি কেউ এটা করে ফালাইসা মিনাল্লাহি ফি শাই আল্লাহর কাছে তার কিছুই থাকবে না ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা তবে যদি তার কাছ থেকে ভয়ের আশঙ্কা থাকে তাহলে সেইটা অভিনয় করা যাইতে পারে যদি ভয় থাকে যে ওর সাথে যদি শত্রুতা করি তাহলে আমাদের বোমা মাইরে সবগুলো হয়ে যাবে আমেরিকার এখন সবাই একটু মাইনাস চলে
দলে দলে কিন্তু সবাই আমেরিকার উল্টা, সৌদি আরবও কিন্তু উল্টা, সৌদি আরবও কিন্তু উল্টা। কিন্তু এমন ভাবে ইরানের চতুর্দিকে মধ্যপ্রাচ্যে বোমারু বিমান থেকে শুরু করে এমন কোনো অস্ত্র নাই যেগুলো মোতায়েন না করছে। এই জন্য কিন্তু ইসরায়েলে কিন্তু সবাই ধরে সিরে ফেলে ফেলাইতে পারে, শুধু সব মানুষ যদি রওনাও দেয় মুসলমানরা লাঠি নিয়ে তাও গুলে দেবে না। কিন্তু আমেরিকা এমন কোনো অস্ত্র নাই, পরমাণু থেকে শুরু করে সাবমেরিন থেকে শুরু করে সব মোতায়েন করে রাখছে। আল্লাহ যদি বলতেছেন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা, তবে সতর্কতা অবলম্বন করার জন্য যদি বলতে হয় তাহলে আল্লাহ এটা ধরবেন না। আল্লাহ হলো দৃঢ় যারা থাকবে তারা। আল্লাহ বলছেন আল্লাহ তার নিজের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করতেছেন। ভয় করার জন্য কাকে করবেন? আল্লাহকে। আল্লাহকে বাদ দিয়ে আর কাউকে ভয় করবেন না। কাফেরদের ব্যাপারে বন্ধুত্ব করতে গেলে সবসময় খেয়াল করবেন আল্লাহ কিন্তু আছে। এজন্য আল্লাহ বলছেন আল্লাহ সতর্ক করতেছেন নাফসাহু, তার নিজের ব্যাপারে। বন্ধুত্ব করতে যাও, খেয়াল রাখো আল্লাহ কিন্তু আছে। এই বন্ধু তোমার কিছুই করতে পারবে না। ওয়াইলাল্লাহিল মাসির, আরো খেয়াল রাখতে হবে ওয়াইলাল্লাহ, আল্লাহর কাছে মাসির, ফিরে যেতে হবে। এটা করার সময় অবশ্যই খেয়াল করবা যে অবশ্যই আল্লাহ আছে এবং তার কাছে ফিরে যেতে হবে, চূড়ান্ত ভাবে আল্লাহর কাছে যেতে হবে। তাহলে ওর সাথে বন্ধুত্ব করে আমি মুমিনদের ক্ষতি করতে পারবো না। যদি গোপন রাখো মাফি সুদুরিকুম, তোমাদের অন্তরে যদি গোপন রাখো, অথবা প্রকাশ করো, ইয়ালামুল্লাহ, আল্লাহ কিন্তু জানবেন। ওয়ায়ালামু মা ফিস সামাওয়াতি মা ফিল আরদ, আর আল্লাহ জানেন আসমান জমিনে যা কিছু আছে সব কিছু সম্পর্কে আল্লাহ জানেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, জেনে রাখো আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। এবার আল্লাহ বলছেন ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইর, ইয়াউমা তাজিদু, সেদিন পাবে কিয়ামতের মাঠে যেদিন আমলনামার হিসাব নেওয়া হবে, দাঁড়ি পাল্লা গ্রহণ করা হবে, কুল্লু নাফসিন, প্রত্যেক ব্যক্তি, মা আমিলাত, সে যা করছিল। সেদিন কিয়ামতের দিন প্রত্যেক মানুষ যে যে কর্ম করছিল সে সেইটা অবশ্যই পাবে। মিন খাইরিন মুহদারা, উত্তম কাজ হলে সেটাও তার সামনে উপস্থিত পাবে, তাই না? আর যে দুনিয়ায় খারাপ কাজ করতেছিল সে যখন এটা তার চোখের সামনে দেখবে, তখন সে আশা করবে, আকাঙ্ক্ষা করবে, তার এই কর্মের সাথে আর তার সাথে যদি বিশাল দূরত্ব থাকতো। যখন হাজির দেখবে নিজের কৃতকর্ম, তখন সে ওখানে আফসোস করবে, হায় যদি পূর্ব পশ্চিমের এরকম ব্যবধান থাকতো, এই কর্ম যদি আমার সামনে না যেত, আমাকে যদি এই আমলনামা না দেওয়া হইতো, দুনিয়ার যা আমার অর্থ সম্পদ ছিল সব ধ্বংস হয়ে গেছে। কিয়ামত যদি না হইতো, দুনিয়া একবার মারা গেছিল ওটা যদি শেষ হয়ে যেত। আল্লাহ বলছেন সেদিন প্রত্যেকে সবকিছু সামনে দেখবে, যে খারাপ কর্ম করছে সে তখন আফসোস করবে যে হায় এই কর্ম আর আমার মাঝে যদি বিশাল ব্যবধান থাকতো। আল্লাহ বলছেন ওয়ায়ুহাযযিরুকুমুল্লাহু নাফসাহু, আল্লাহ তার নিজের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করতেছেন। আল্লাহু রাউফুম বিল ইবাদ, কারণ আল্লাহ বান্দাদেরকে ভালোবাসে। আল্লাহ শখ করে মানুষকে বানাইছেন জান্নাতে দেওয়ার জন্য, জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ বানান নাই। আল্লাহ শখ করে আপনাকে আমাকে বানাইছেন জান্নাতে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ বলছেন আমি তোমাদেরকে আমার ব্যাপারে সতর্ক করতেছি, কারণ আমি তোমাদের ভালোবাসি। আমি তোমাদের ভালোবাসি দেখেই তোমাদের বলতেছি কোন পথে যাওয়া যাবে না। বল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বল হে নবী বলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন। এখানে কিন্তু আল্লাহর রাসূলের ভালোবাসার কথা বলা হয় নাই। এক পার্টি আছে শুধু আল্লাহর রাসূলের ভালোবাসা, নবী প্রেম বলে 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 তারা পুরো কোরআনের উল্টো পথে চলে। নারী পুরুষ একসাথে লাফালাফি করে, একসাথে মাজারে যায় সেজদা দেয়। আল্লাহ বলছেন তার অনুসরণ করতে, যদি আল্লাহর ভালোবাসা চাও তাহলে রাসূলকে ভালোবাসো, এটা কিন্তু বলবে। কারণ ভালোবাসা যায় কিন্তু তার সব কথা মানা যায়, তাই না? তাই আল্লাহ বলছেন ওটা হবে না। কুল ইন কুনতুম, বলো যদি তোমরা চাও তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে ভালোবাসতে, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। অনুসরণ কি? আল্লাহর রাসূল যেভাবে গেছেন ওই পথে যেতে হবে। তিনি যেদিকে কদম ফেলাইছেন ওখানে ফেলানো লাগবে। আপনি যদি উল্টা লাইনে যান তাহলে হবে না। আপনি কর্ম করতে গেলে অবশ্যই আপনার অগ্রাধিকার থাকবে আল্লাহর রাসূল কোন পদ্ধতি করছেন, আপনি চেষ্টা করুন ওই পদ্ধতিতে করতে। তারপর যদি না পারেন অন্তত পক্ষে উল্টাটা যেন না হয়, তাই না?
উল্টাটা যেন না হয়, পরিপূর্ণ অনুসরণ করতে না পারলেও একবারে উল্টা দিকে যেন না যাই আমরা। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আর আল্লাহর রাসূলের অনুসরণ করলে হবে কি, আল্লাহ বলছেন আল্লাহ তাহলে ভালোবাসবেন, ওয়াগফির লাকুম ক্ষমা করে দিবেন, যুনুবাকুম তোমাদের পাপ সমূহ, আল্লাহু গফুরুর রহিম আর আল্লাহ হলেন ক্ষমাশীল দয়ালু। বলে আতিউল্লাহ ওয়ার রাসূল, বলে দাও আতিউল্লাহ আল্লাহর অনুসরণ করো, ওয়ার রাসূল রাসূলের আনুগত্য কার করতে হবে, আল্লাহ এবং তার রাসূলের। ফাইন তাওয়াল্লাউ, এরপর যদি তারা মুখ ঘুরিয়ে নেয়, ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলা লা ইউহিব্বু ভালোবাসেন না কাফিরিন কাফিরকে। যদি এরপর তারা অন্যদিকে যায় তাহলে বলে দাও যে আল্লাহ কাফিরদেরকে ভালোবাসেন না। এবার আল্লাহ বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইন্নাল্লাহ ইসতাফা মনোনীত করেছেন আদম আলাইহিস সালামকে। প্রথম ব্যক্তি কে ছিল? আদম আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়, তাই না? আল্লাহ বলছেন আদমকে আমি মনোনীত করছি, নূহকে মনোনীত করছি, আলা ইব্রাহিম, ইব্রাহিমের বংশধর থেকে। আমাদের রাসূল কার বংশধর? ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, ইসমাঈল আলাইহিস সালামের থেকে আসছে। আলা ইমরান, এবং ইমরানের বংশধর মারিয়াম আলাইহিস সালামের বাপের নাম ছিল ইমরান। আলাল আলামিন, বিশ্ববাসীর উপরে, সমস্ত বিশ্ববাসীর উপরে আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করছেন। দুররিয়াতাম বাদুহা মিন বাদ, আল্লাহ বলেছেন তারা হলো একদল একদলের বংশধর। এই যাদের আলোচনা করছে পরস্পর বংশধর। আল্লাহু সামিউন আলিম, আর আল্লাহ সবকিছু শোনেন এবং সবকিছু জানেন। বলেছেন ইদ ক্বালাত ইমরাতু ইমরান, ঈসা আলাইহিস সালামের কোথ থেকে তার, আপনারা কালকেই বলছিলাম যে সূরা আলে ইমরানের 83 আয়াত নাযিল হয়েছে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে। নাজরান থেকে খ্রিস্টানদের একটা প্রতিনিধি দল গেছিল, বড় বড় তাদের যে রাহবার আছে বড় বড়, তারা গেছিল আল্লাহর রাসূলের সাথে বাহাস করার জন্য। এখন বাংলাদেশে হয় না, একজন আলেম কি করলো না করলো আরেকজন করে, আর তারা এই প্রতিনিধি, তখন তারা তাদের কিতাবের পণ্ডিত ছিল, তারা গেছিল আল্লাহর রাসূলের সাথে কথা বলার জন্য। তখন ঈসা আলাইহিস সালামের প্রসঙ্গ আসছে, তারা বলছে ঈসা আল্লাহর পুত্র। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আল্লাহ এই আয়াতগুলো নাযিল করে দিয়েছেন যে কোত্থেকে ঈসা আলাইহিস সালাম আসছে। এখন আল্লাহ বলবেন যে তার হিস্ট্রিটা কোত্থেকে আসছে, তার পূর্ববর্তী বংশধর কোত্থেকে আসছে। এই জন্য আমরা কি করি, বিবাহ করতে গেলে নানা বাড়ির খোঁজ নেয় না, খালি বাপ মারও নেয় না, দেখেন নানা থেকে শুরু করছে। তাহলে সমাজে যে প্রতিষ্ঠা আছে সবসময় কিন্তু বলে মেয়ে দেখতে গেলে আগে নানা বাড়ি যাবে, দেখো তাদের কি অবস্থা। তাহলে আল্লাহ কিন্তু ওখান থেকে শুরু করছে। আল্লাহ বলছেন ঈসা আসছে থেকে আগে তার কাহিনী শোনো। ওই ইমরান আলে ইমরান, সেও ছিল আল্লাহর মনোনীত ব্যক্তি। ইমরান, আল্লাহ বলছেন এই ইমরান আলাইহিস সালামের স্ত্রী যখন বলছিল রব্বি, হে রব, সে দোয়া করছিল ইন্নী নাযারতু লাকা, আমি মানত করলাম তোমার জন্য, মা ফি বাতনি, আমার গর্ভে যে সন্তান আছে। তার গর্ভে যখন সন্তান আছে তখন সে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি এই সন্তানটা মানত করলাম আপনার জন্য, মুহাররারান, একেবারে উন্মুক্ত করে দিলাম, ও সবসময় আপনার খেদমত করবে, ধর্মের খেদমত করতে থাকবে। ফাতাকাব্বাল মিন্নি, আপনি আমার থেকে কবুল করে নেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, ইন্নাকা, নিশ্চয়ই, আনতা, আপনি, সামিউল আলিম, সবকিছু শোনেন এবং জানেন। ফালাম্মা ওয়াদাআতহা, আল্লাহ বলেন যখন এই ইমরানের স্ত্রী তার সন্তান প্রসব করলো, আর তখন সে ডেকে বলল রব্বি ইন্নী, হে রব, নিশ্চয়ই আমি ওয়াদাতুহা উনসা, একটা কন্যা সন্তান জন্ম দিলাম, আমার এখন কি অবস্থা হবে? আমি তারে মান্নত করে রাখছি আপনার মসজিদে যে সবসময় থাকবে, এ তো কন্যা সন্তান, কি হবে? লাইসাল্লাক আল্লাহু আলা বিমা ওয়াদাত, আল্লাহ বলেন আমি আল্লাহ ভালো করে জানি সে কি জন্ম দিছে, আমি আল্লাহ জানি যে সে কি জন্ম দিছে। ওয়ালাইসাদ যাকারু কাল উনসা, আল্লাহ বলেন এ নারী তো পুরুষের সমতুল্য না। আবার এটা এদিকেও আসে যে ইমরান আলাইহিস সালামের স্ত্রী বলছেন আল্লাহ আমি তো কন্যা সন্তান জন্ম দিলাম, এ তো ছেলেদের মতো নাই, কেমনে মসজিদে থাকবে, কেমনে খেদমত করবে। কিন্তু আল্লাহ বলছেন যে এই মহিলা সে মহিষী মহিলা হবে। ওয়াইন্নী সাম্মাইতুহা মারইয়াম, তার স্ত্রী ইমরান আলাইহিস সালামের স্ত্রী যখন নামও রেখে দিলেন ইন্নী সাম্মাইতুহা, আমি তার নাম রাখলাম মারিয়ম, মারিয়ম। ওয়াইন্নী উঈদুহা বিকা, হে আল্লাহ তোমার আশ্রয় তাকে আমি দিয়ে দিলাম। ওয়াদুরিয়াতহা, এবং তার সন্তানকে মিনাশ শাইতানির রাজীম, অভিশপ্ত শয়তানের হাত থেকে আল্লাহ তাদেরকে তোমার হাতে সুপর্দ করে দিলাম। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে শয়তান এসে তাকে স্পর্শ করে, যার কারণে বাচ্চা কেঁদে দেয়,
শুধু ঈসা আলাইহিস সালামকে স্পর্শ করতে পারে নাই, কারণ তার মা দোয়া করছিল যে আমি আমার এই সন্তানকে এবং তার যে সন্তান হবে তাকেও আল্লাহ তোমার হাতে সুপুর্দ করে দিলাম, শয়তানের হাত থেকে রক্ষা করার জন্য। তাহলে শয়তানরা আসবে। আল্লাহ বলছেন ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসান, ফাতাকাব্বালাহা কবুল করলেন তার দোয়া, রব্বুহা তার রব বিকবুলিন হাসান উত্তম ভাবে। তার যে প্রার্থনা ছিল আল্লাহ একবার সাদরে গ্রহণ করেছেন। আম্বাতাহা নাবাতান হাসানা, আর আল্লাহ তাকে যে লালন পালন করার ব্যবস্থা করছেন সঠিকভাবে উত্তম ভাবে। এই জাকারিয়া আলাইহিস সালাম লালন পালন করছেন। সামনে আসবে সেই ঘটনা যে কলম নিক্ষেপ করছিলেন যে কে তার লালন পালন করবে। যে তখন জাকারিয়া আলাইহিস সালাম কি করছেন, যেটা তাওরাত লিখতেন ওই কলমটা নিক্ষেপ করছে, ওই কলমটা স্রোতের ওখানে দাঁড়াই গেছে, কোনো বর্ণনা আছে উল্টো দিয়ে গেছে, আর বাকিগুলো সব চলে গেছে। তখন তারা সিদ্ধান্ত নিয়েছে যে এই জাকারিয়া আলাইহিস সালাম তার লালন পালন। আল্লাহ বললেন তার দোয়াকে আমি ছাদরে গ্রহণ করলাম, তাকে আমি যে বড় করছি উত্তম ভাবে লালন পালন করে বড় করেছি, নানার বংশ থেকে টান দিছি, তাই না? আকাফালাহা জাকারিয়া, আকাফালাহা, আর দায়িত্ব দিছি জাকারিয়াকে, তার অভিভাবক বানাই দিছি জাকারিয়া। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, আল্লাহ বলছেন যখনই জাকারিয়া তার হুজরায় যাইতো, মারিয়াম আলাইহিস সালাম যেখানে বেশি বড় হয়েছে, জাকারিয়া আলাইহিস সালাম যখনই ওই রুমে ঢুকতো, ওয়াজাদা ইনদাহা রিজকা, যাই ওখানে যে তার সামনে খাবার দেখতো। খাবার কোথেকে আসে, যখনই যাইতো দেখতো সিজনে যে ফলে অন্য ফল এসে তার সামনে হয়, আঙ্গুর, বড় ভালো ভালো খাবার যেগুলো এই সিজনে পাওয়া যায়। তিনি বলছেন যে আল্লাহ বলছেন যে ওয়াজাদা ইনদাহা রিজকা, তার কাছে যেয়ে তিনি খাবার দাবার দেখতেন। পালা, তিনি বলছেন ইয়া মারিয়াম, হে মারিয়াম, আন্না লাকি হাদা, তুমি এই খাবারগুলো কোথায় পাও, তুমি এই রুমের মধ্যে এই খাবারগুলো কোথায় পাও? পালা, তিনি উত্তর দিলেন হুয়া মিন ইনদিল্লাহ, এটা তো আল্লাহর পক্ষ থেকে আসে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা ইয়ারযুকু, রিজিক দান করেন, মান ইয়াশা, যাকে চান, বিগাইরি হিসাব, অগণিতভাবে। এখন যখন জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন এই রুমের ভিতরে তার কাছে এইভাবে খাবার চলে আসতেছে, তাহলে অসাধ্য আল্লাহর কাছে কিছুই না, অসম্ভব কিছুই না। তখন তিনি খেয়াল এসে গেল যে আমার তো সন্তানেরই নাই, আমি তো বৃদ্ধ মানুষ, এই তো একটা সুযোগ, আল্লাহ এই রুমেই তাকে খাওয়াচ্ছে, আবার তার বাচ্চারা জন্ম দিচ্ছে, তাহলে আল্লাহর পক্ষে এটা কোনো অসম্ভবই না আমাকে একটা সন্তান দেওয়া। তখন তিনি আল্লাহ বলছেন হুনালিকার সাথে সাথে দা জাকারিয়া রাব্বাহু, ওইটা দেখার সাথে সাথে জাকারিয়া আলাইহিস সালাম আপ্লুত হইয়া ডাক দিলেন জাকারিয়া রাব্বাহু, তার রবকে। ক্বালা রব্বি হাবলি, বললেন হে রব আমাকে দান করো, মিন লাদুনকা, তোমার পক্ষ থেকে, যুররিয়া, একটা সন্তান, তাইয়্যিবা, পবিত্র সন্তান। সাথে সাথে তিনি আল্লাহকে ডাক দিলেন আবেগের বশবর্তী হইয়া, ভালো লাগছে যে আল্লাহ তো সবই করতে পারে, আল্লাহ তুমি আমাকে তোমার পক্ষ থেকে একটা পবিত্র সন্তান দান করো, ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ তুমি তো দোয়া অবশ্যই শুনতে পাও, আমি যে এই কাতর কণ্ঠে ডাক দিলাম আল্লাহ তুমি তো শুনতে পাও। তখন একবারে বিন্দু ছিল, চুল টুল সব পেকে গেছিল। ফানাদাতুল মালাইকাতু ওয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, আল্লাহ বললেন ফানাদাতুল মালাইকা, সাথে সাথে ফেরেশতা তাকে ডেকে ডাক দিলেন, ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, সে তার হুজরায় নামাজ পড়তেছিল, এই সময় ফেরেশতা এসে তাকে ডাক দিয়েছে, যাই ডেকে বলছে আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইউবাশশিরুকা, আপনাকে সুসংবাদ দিচ্ছেন, ইয়াহইয়া, জাকারিয়া আলাইহিস সালামের ছেলে যে ইয়াহইয়া হবে, ফেরেশতা এসে তাকে ডাইকা আল্লাহ নাম রাখছে, বলছে এই নাম আর কোনোদিন রাখা হয় নাই। আল্লাহ বলছেন ফেরেশতা ডাইকা দিয়েছে আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইউবাশশিরুকা, তোমাকে দান করছেন সুসংবাদ, ইয়াহইয়া, সন্তান আল্লাহ দিয়ে দিয়েছেন, ছেলে, তার নাম হবে ইয়াহইয়া। মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ, সে হবে আল্লাহর যত কালিমা ছিল, যত আইন ছিল, এটার সত্যায়নকারী হিসেবে। সাইয়্যিদা, সে হবে নেতা, ওয়া হাসুরা, সে হবে দুনিয়ার বিরোধ, সে শুধু আল্লাহর জন্য কাঁদতে থাকবে, তার কোনো মহিলাদের প্রতি আকর্ষণ থাকবে না, সে শুধু আল্লাহ 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 করবে, সবসময় আল্লাহর গুণগান গাবে। অথচ এই ইয়াহইয়া আলাইহিস সালাম এত কাঁদতেন, মসজিদে থাকতেন, ওই এলাকার যত লোক ছিল, আপনি যদি বাড়িতে যাইও একটা হুজরা মানে সবসময় আল্লাহ আল্লাহ করেন, তাও একটা ডিফারেন্স লাগে।
এখন উনি ওখানে থাকতো, আল্লাহ বিল্লাহ করতো, সাধারণ জন্ম যারা আছে ওনার কাছেই তো যাইবে, হুজুরের কাছে মাসালা দিতে, যে না দুনিয়ার কোনো আসক্তি নাই, এর কাছেই যাই। তার কাছে গেছে, সে তাওরাত অনুযায়ী, তাওরাত তো ছিল না, তাদের যে গ্রন্থ ছিল ওই অনুযায়ী বিধান দিত। এখন এই যে পার্টি নেতা ছিল, এরা তো সবসময় জালেম হয়, দেখুন যারা নেতা হয়, যারা ক্ষমতার গিয়ে সবসময় জালেম হয়। এরা যাইয়া ওই সময় তাদের এরকম প্রতাপশালী নারী শাসক ছিল, জালেম শাসক ছিল ওই ফিলিস্তিন এলাকায়। তার কাছে যাই বলছে যে ওখানে একজন একটা ছেলে আছে, ও সবসময় মানুষের মধ্যে ফেতনা সৃষ্টি করতেছে, ভেজাল লাগাইতেছে, আপনার আইন প্রতিষ্ঠা করতে দিচ্ছে না, আপনি যে আইন দিচ্ছেন সেটা পালন করতে দিচ্ছে না। তখন এই নারী আদেশ দিল, তার মাথাটা কাইটে আমার কাছে নিয়ে আসো। এই ইয়াহিয়া আলাইহিস সালামকে তারা হত্যা করছে, হত্যা করে তাকে নিয়ে তার সামনে হাজির করছে। নাউজুবিল্লাহ, বলা যত সহজ, বাস্তবতা আসলে ঠিক। আমরাও দেখছি, আমরা সমসাময়িক কোনো আলেমের পক্ষে দাঁড়াতে পারছি। আমি একদিন বুঝছি, যখন এই যে পড়ছি আসহাবে উখদুদের ঘটনা, সূরা বুরুজের মধ্যে, যে সম্রাট বসেছিল আর ইমানদারদেরকে আগুন জ্বালাই ওর মধ্যে সব নিক্ষেপ করছে, তো তখন ভাবলাম যে লক্ষ লক্ষ লোক সৈন্য কয়জন ছিল, বিদ্রোহ করে। পরে একদিন দেখলাম যে টিভিতে দেখাইলো, আরো বেশ কিছুদিন আগে, পহেলা বৈশাখ হয় না, পহেলা বৈশাখ ওই যে কি জানি মঙ্গল যাত্রা করে, এই সামনে দেখলাম একবার শব্দ হলো, সামনে কয়েক স্তরের নিরাপত্তা, র্যাব আছে, সোয়াত আছে, আছে, ওরে বাবা, সব মানুষ তাকাই রয়েছে, ওরা কিন্তু ওদের কাছে ফিরে যাচ্ছে। তখন আমার মাথায় ঢুকছে যে এখন যেরকম কেউ নামতে সাহস পাচ্ছে না, তখন এই একই অবস্থা ছিল, বুঝছেন? ওই যে যারা ওই নিয়ে গেছে ইয়াহিয়া আলাইহিস সালামকে ধরিয়া, আপনি কি মনে করছেন হেয়ার এলাকার লোকজন এর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল না? ছিল, কিন্তু আসলে প্রতিবাদ করার মতো সুযোগ থাকে না। আমরাও পারিনি, মানুষ কাঁদছে, সারাদিন রাত কাটছে, কিন্তু কেউ প্রতিবাদও করছে, জীবন দিচ্ছে, কিন্তু লাভ হয় না, তাই না? জালেমের কাজ জালেম করেই দিছে, কিন্তু আল্লাহ জালেমকেও ছেড়ে দেয়, ছেড়ে দিছে, ছেড়ে দেয়। আল্লাহ বলছেন যে সে ছিল হাসুরা, দুনিয়া বিরাগী, নাবিয়্যাম মিনাস সালিহিন, এবং সৎকর্মশীল নবী। ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলাম। এখন আবেগে আর জাকারিয়া আলাইহিস সালাম আবেগ ধরে রাখতে পারতেছেন না। সন্তান যার নাই, সে বুঝে সন্তানের মায়া কি। এই বৃদ্ধ বয়সে যখন ফেরেশতা সুসংবাদ দিচ্ছে, আবেগে আর টিকতে পারেন নাই। এজন্য বলছেন রাব্বি আন্না ইয়াকুনু লি গুলাম, হে রব, আমার তো কোনো সন্তানাদি নাই। কে ইয়া, কার নাম দিলা ইয়া? এই যে সন্তানের সুসংবাদ দিল, সন্তানরা কে? আমার তো নাই। অকাদ বালাগানিয়াল কিবার, আর আমি তো একবারে বৃদ্ধ বয়সে উপস্থিত হয়েছি। অমরাতি আকির, আর আমার স্ত্রী তো বন্ধা। তাহলে কিসের সুসংবাদ দিল? সন্তানের দিও নাই, আমিও একবার শেষ বয়সে, আবার আমার স্ত্রীও একবারে বুড়ো হয়ে গেছে, বন্ধা হয়ে গেছে, তাহলে কিসের সুসংবাদ দিল? সে কিন্তু বিশ্বাস করছে, কিন্তু খুশিতে আর ধরে রাখতে পারেন না। আল্লাহ বলছেন এভাবেই আল্লাহ করেন, মা ইয়াশা, যাকে ইচ্ছা তাকে। ইব্রাহিম আলাইহিস সালামের যখন সুসংবাদ দিছিল ফেরেশতা আয়েশা, যে আপনাকে সুসংবাদ, আপনার ছেলে হবে ঈসা, তার নাতি হবে ইয়াকুব, একবারে ছেলে নাতি সহ দিছে। তার স্ত্রী, আল্লাহ বলছেন স্ত্রীর কাছে দাঁড়াইছিল, সে বুক আর কপাল থাপড়াইতে আসছে, যে এটা কেমন কথা হলো, কি কথা বলে, আমি এখন, আমার স্বামী হলো বুড়া, আমি হইলাম বন্দা, এখন এই বসে কি করবে, সন্তান হবে। আল্লাহ বলছেন কাযালিকাল্লাহ, আল্লাহ এভাবেই ইয়াফআলু করেন, মা ইয়াশা, তিনি যা চান। ক্বালা রাব্বি জাল্লি আয়া, এখন জাকারিয়া আলাইহিস সালাম বলছেন রব্বি জাল, হে আল্লাহ আমাকে দেখাও আয়া, নিদর্শন দাও। আমি মানি তুমি দিবা, কিন্তু আমার যে সন্তান আসবে আমার স্ত্রী ঘরে, আল্লাহ আমাকে একটা নিদর্শন দাও, যাতে আমি বুঝতে পারি যে আসলেই আমার সন্তান হবে। আল্লাহ বললেন নিদর্শনটা হলো এই, আল্লাহ তুকাল্লিমান নাস সালাসাতা আইয়ামিন ইল্লা রামজা, আপনি 3 দিন 3 রাত কথাই বলতে পারবেন না মানুষের সাথে, একবারে শুধু যেটুকু স্বাভাবিক ইশারা ছাড়া, ইশারা ছাড়া কথা বলতে পারবেন না। আপনার স্ত্রী যেদিন গর্ভবতী হবে ওই দিন থেকে 3 দিন পর্যন্ত আপনার মুখ দিয়ে কোনো কথা বলতে পারবেন না, বলবেন খালি আল্লাহর জিকির করতে পারবেন, ইশারা ছাড়া কোনো কথা বলতে পারবেন না। দেখুন রাব্বাকা কাসীরা, যখন এরকম হবে তখন আল্লাহর বেশি স্মরণ করবেন, জিজ্ঞাসা করতে পারবেন, কিন্তু মানুষের সাথে কথা বলতে পারবেন না, ইশারায় কথা বলতে পারবেন, কিন্তু ধর্মীয় আলোচনা করতে পারবেন। জাকির নায়কের কথা শোনেন, যে উনি মুখ দিয়ে কথাই বলতে পারতো না, কিন্তু ধর্মীয় কথা বলা শুরু হলে, কিছুদিন আগে একটা দেখাইছিল টিভিতে, একটা বাচ্চা, সে আউযু আরা উচ্চারণ করতে পারছে কয়েক মিনিট, কিন্তু যখন কোরআন শুরু করছে খালি আসতেই আছে। ওই কোরআন কম্পিটিশন হয় না রমজান মাসে, দেখাইলো
কথাটা বলতে পারতেছে না, আসি না আসে না, যখন আসছে চলতি আছে, অথচ তার আগে বিচারকটা তার সাথে কথা বলতে চাইছে, পারে না, পরেও চাইছে, পারে না, কথাই আসে না। কিন্তু কোরআন বলা শুরু হইলে তার বলতেই থাকে। আল্লাহ বলছেন তখন আযকুর রাব্বাকা কাসীরা, বেশি বেশি আল্লাহর স্মরণ করবা, জিকির করবা, সাব্বিহ বিল আশি ওয়াল ইবকার, সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করবা। এই আল্লাহ নিদর্শন দিয়ে জাকারিয়া আলাইহিস সালামকে বুঝাই দিয়েছেন যে এখন কথা বলো, কিন্তু তখন 3 দিন কথা বলতে পারবা না। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন বোঝার এবং এই যে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দিন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু